वाइसनाम विधानसभानि मासिमलनि अलथाम सालाव सोंमुं फिरंमुं रायथानि केबेंनाय बदलनि एमएलए बिश्वकेतु देबरमा सोंमुं दिसाका ताबुकनि हास्ते हापाकनि बिसिङाव सीएम मडेल विलेज काइबुसुक तं तei tabuk bobo hai तमंग तं काहामदे हामिया आबादनि फिरंमुंनिखा तां बेदनि मन्त्रि एबा हास्तेनि मन्त्रियकरा प्रफेसर डक्टर पानिक साहा आबनि लगे लगे असुमुनि लगिव सोंमुं दिसाका केबेंनाय बदलनि आदं अनिमेश देबरमा तei केबेंनाय बदलनि एमएलए रंजित देबरमा চিফ মিনিস্টার মডেল ভিলেজ 2021-22 থেকে শুরু হয়েছে, এটা সবাই জানেন। আমার কনস্টিটিউয়েন্সি সিমনা কনস্টিটিউয়েন্সি আমার হেজামারা ব্লকের আন্ডারে যে মডেল ভিলেজ শানতলা এবিসি ভিলেজ, সেই ভিলেজে এখনো অবধি প্রচুর গ্রাম রয়েছে যে গ্রাম মেইন রোডের সঙ্গে কানেক্টিভিটি করে দেওয়া হচ্ছে না, অথচ ওই ভিলেজকে মডেল ভিলেজ বিলে উল্লেখ করা হয়েছে। ওইখানে পোস্টার লাগানো আছে যেখানে আমাদের ওই ভিলেজে এন্ট্রি পয়েন্টে লেখা আছে যে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা দেখতে যাই তাহলে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যদি হয় তাহলে ওইখানে সবকিছু সুবিধা অন্যান্য ভিলেজের তুলনায় ওখানে সুযোগ সুবিধা থাকা উচিত ছিল, কিন্তু দেখলাম অনেক আমরা এলাকার বিধায়ক হিসেবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো গ্রাম মুখ্যমন্ত্রী মডেল ভিলেজে কোনো গ্রাম যাতে কানেক্টিভিটি বাইরে না থাকে এবং যে কোনো গ্রামে অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্স গাড়ি যেতে পারে যাতে রোগীরা সুযোগ সুবিধা হয় সেই বিষয় নিয়ে ভাবা উচিত। এবং যে ভিলেজটাকে চিফ মিনিস্টার মডেল ভিলেজ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই ভিলেজটাকে স্পেশালি আমার আবেদন থাকবে যে ওখানে বিডিও অথবা এসডিএম কে না রেখে ডাইরেক্টলি ডিএম পর্যায়ে ওই ভিলেজটাকে দেখাশোনা করা হবে এবং এখানে ওই সিএম মডেল ভিলেজে বিভিন্ন দপ্তর যেমন হর্টিকালচার, এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার এবং ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা ওইখানে জনগণরা যাতে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের যাতে পায় ওইটার ব্যবস্থা এবং রেশনের যে ব্যবস্থা, সরকারি ন্যায্য মূল্যের যে ব্যবস্থা ওইগুলিও যাতে ওই মডেল ভিলেজে যারা থাকে তারা ভালোভাবে পায় ওইদিকে নজর দেওয়া হোক, ওটাই আমার আবেদন থাকবে মাননীয় চিফ মিনিস্টার। আমার যে প্রশ্ন 11 নম্বর কোশ্চেন, এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্টের বিষয়ে কোশ্চেন। বর্তমানে রাজ্য সরকারের অধীনে কয়টি চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্থাপন করা হয়েছে এবং ওই ভিলেজগুলো কি অবস্থায় আছে? উত্তর হচ্ছে 2021-22 অর্থ বছরে রাজ্যের 55টি বিধানসভা কেন্দ্রে একটি করে গ্রাম বাছাই করে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ নামে বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে, যার মেয়াদ 2023-24 অর্থ বছর পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং অনেকগুলো কাজ এখনো চলছে। এই পরিকল্পনার অধীন গৃহীত কাজগুলি শেষ হওয়ার পর গ্রামগুলোর প্রকৃত অবস্থা যাচাই করা হবে এবং মডেল গ্রাম পরিকল্পনাগুলোর মূল যে লক্ষ্যগুলো সেগুলো পূরণ হয়েছে কিনা তা মূল্যায়ন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সরকারের অধীনে 110টি সিএম মডেল ভিলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য সকল জেলা শাসক এবং সমাহর্তা মহোদয়দের অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার অধীনে মাননীয় বিধায়কদের সাথে পরামর্শ এবং ওনাদের অনুমোদন ক্রমে দুটি গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির নাম পঞ্চায়েত দপ্তরে প্রেরণ করার জন্য ওনাদের সাথে কথা হয়েছে। এই প্রক্রিয়ায় এইগুলো মুখ্যমন্ত্রী মডেল ভিলেজে থাকে। ইনফ্যাক্ট আমার কেন্দ্রেও একটা মডেল ভিলেজ আমি দেখেছি। মডেল বলতে
যা বোঝায়, আমরা যা বুঝি, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স। কিন্তু আমার চোখে দেখে ভিলেজ, মডেল ভিলেজটা, ইট ইজ নট ডিফারেন্ট ফ্রম এনি আদার ভিলেজ কমিউনিটিস। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাঠ করেছেন এখানে, মানুষের সবচাইতে যে সমস্যাটা হলো ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, তাদের কি কাজ, খাদ্য সংস্থান, রোড, ইলেকট্রিসিটি, এগুলো হবে প্রাইমারি বিষয়। এবং 12.5 লক্ষ টাকা ধার্য করে এই টাকা দিয়ে কি আদৌ মডেল ভিলেজ তৈরি করা যাবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাও জানতে চাই যে মডেল ভিলেজ গড়ার পেছনে লক্ষ্যটা কি? Is it that we try first 100 villages and then if it works, আমরা replicate করব? If that is the case, কেন আমাদের রাস্তার ব্যাপারে সেখানে সংস্থান থাকবে না? Why we will not think for drinking water specifically? Why we will not think for supplementary কোশ্চেনটা করুন। এটি তো সাপ্লিমেন্টারি। এগুলো হবে কি? মানুষের এসটি কার্ড, জব কার্ড ইত্যাদি সমস্যা, এইগুলো দুই ধরনের ওই মডেল ভিলেজে পয়েন্টগুলোতে সংযোজন হবে কিনা এটাও জানতে। আমরা দেখছি না বলে এগুলো বলছি। ঠিক আছে, হবে। রাস্তাঘাট, পানীয় জল, কাজের সংস্থান, সার্টিফিকেট, এগুলো করুন, মিলবি বেরিয়ে। ঠিক আছে। মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ করা হয়েছে। ওই ভিলেজে আমি যে পদ্ধতির যে ব্লকটা, ওই ব্লকে রিভিউ মিটিংয়ে আমি 2-3 আমি ব্লকের মিটিংয়ে আমি গিয়েছি এবং রিভিউ মিটিংয়ে আমি বলেছি যে তিরুপনগর বিসি এটা একটা মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু এখনো সে মডেল ভিলেজে এখনো এমন আছে 70-80 বছর একটা গ্রামে এখনো এই বসানো হয়নি। এটা কি মডেল ভিলেজ স্যার? তৈরি হবে। সেখানে পানীয় জলের ব্যবস্থা এখন আপনি সাপ্লিমেন্টারি রাখুন। এটাই স্যার, এটা আমার জিজ্ঞাসা মডেল ভিলেজের যে শর্তগুলি থাকে এর ভিতরে তো জনগণের রাস্তা, পানীয় জল, বিদ্যুতের সংযোগ, এগুলো পালিত হবে কেন? এগুলো হচ্ছে না। কি ধরনের মডেল ভিলেজ স্যার? এগুলো পালিত হবে কেন? তাহলে তো না কি ধরনের মডেল ভিলেজ স্যার? মাননীয় বিধায়ক যে কথাটা রেখেছেন, এখানে প্রতিটি জিপি বা বিসিতে চিফ মিনিস্টার যে এই প্রকল্প আমরা ঘোষণা দিয়েছি, এতে করে প্রতিটা জিপি বিসিতে আমরা যে টাকা ধার্য করা হয়েছে, আপনার অবগতির জন্য জানাচ্ছি 12,63,625 টাকা। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি যে বিষয়গুলো যে গ্যাপ ফিলিং মাধ্যমে যে আমাদের এই উন্নয়নমূলক কাজ কি কি, এই যে আমরা যে বিষয়গুলো এখানে উন্নয়নমূলক কাজ করব, কি বিষয়ে আমরা এটাকে বলবো যে এটা মুখ্যমন্ত্রী ভিলেজ যেটা আমরা দেখতে পাই, কি কি শিশুদের 100% টিকা প্রদান, অঙ্গনবাড়ি যে সেন্টার নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কমিউনিটি ডাস্টবিন স্থাপন, স্কুল অঙ্গনবাড়ি সেন্টারের 100% শিশুদের নথিভুক্ত করা নিশ্চিত করা, রান্নাঘর নির্মাণ অঙ্গনবাড়িতে, তাছাড়া বাজার, স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্রে কঠিন ও তরলবদ্ধ ব্যবস্থা, অঙ্গনবাড়িতে প্রত্যাশিত যারা ব্রেস্ট ফিডিং মায়েরা আছেন তাদের 100% তালিকা ভুক্ত করা, অঙ্গনবাড়ি সেন্টার এবং স্কুলের টয়লেট নির্মাণ রক্ষণাবেক্ষণ, অঙ্গনবাড়ি সেন্টারের স্কুলে ফার্স্ট এইড বক্স, মানে these are the criteria একটা মুখ্যমন্ত্রী যে মডেল ভিলেজ তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেইগুলো আপনারা টিআরএল এর মূলত যেগুলো আমি এখন বললেন যে বিভিন্ন ডিপার্টমেন্টকে সাথে নেওয়া, এগুলো তো আছে। টিআরএল এর মূলত এসএসজি তে 75% মহিলাদের অন্তর্ভুক্ত
স্কুল ভবনের যে ডাইনিং হলের তার রক্ষণাবেক্ষণ, আঙ্গনবাড়ি এবং স্কুলের অভ্যন্তরীণ ইলেকট্রিসিটি সেটা দেখা, নাগরিকদের মধ্যে শ্রমদানের জন্য সচেতনতা এবং স্মল বোর ডিপ টিউবওয়েল এবং স্পট ড্রিঙ্কিং ওয়াটার যে সোর্সগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এডব্লিউসির সাথে সংযুক্ত নিউট্রি গার্ডেন তৈরি করা, স্কুল থেকে যারা ড্রপ আউট সেই সুন্দর ড্রপ আউট নিশ্চিত করা, রাস্তায় ইট বিছানো, এসডব্লিউসি শিক্ষামূলক দেওয়ার চিত্র, আয়ুষ্মান ভারত কার্ড 100% প্রদান নিশ্চিত করা, তাছাড়া গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জন্য কম্পিউটার ক্রয়, ওভারহেড পাম্প স্থাপন এবং স্কুল ও এডব্লিউসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের 100% মাটি ও স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা এবং এডব্লিউসিতে 24/7 সেখানে পানীয় জলের সুবিধা প্রদান, স্কুল এবং এডব্লিউসি টয়লেটগুলোতে চলমান যে কলের জলের সুবিধা প্রদান। দিস আর দ্য ক্রাইটেরিয়া। এইগুলো অলরেডি অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় খামতি আছে, সেগুলো মানে চলছে। তো সেইভাবে আমাদের সরকার এবং আমাদের ডিপার্টমেন্ট সেগুলো কাজ যে বিষয়গুলো উনি উত্থাপন করলেন, প্রতি ঘরে সুশাসন আমাদের চলছে, বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যে গ্যারান্টির কাজ কিন্তু চলছে, আপনি জানেন নিশ্চয়ই। সেখানে 100% যে সংকল্প থেকে সিদ্ধি সেই কাজটা কিন্তু চলছে। এসটি কার্ড, এসসি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন ম্যারেজ সার্টিফিকেট সব মিলিয়ে এগুলো চলছে, এগুলো চলবে। আমরা কাজ করছি, আমাদের উদ্দেশ্যটা কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাপ্রিসিয়েট আমার মনে হয় করা উচিত। এবং আমরা তো বলছি না 23-24 এটা কমপ্লিট পথে, যা আগে থেকে এটা শুরু হয়েছে 23-24 দেখুন, আমরা নিশ্চয়ই আমরা করবো। কোথাও কোনো খামতি থাকলে আপনাদের গোচরে আমাদের আমরা এনেছি।